আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাস আমাদের সম্মুখে যে এসে গেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের যে বিশেষ করে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে, হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছে তাদের উপর যারা তোমাদের পূর্বে ছিল, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। এই যে রোজার ব্যাপারে দেখেন, রোজা ফরজ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাসের ব্যাপারে বলার এক আয়াত পরে আল্লাহ বলছে কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমরা জানি যে রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। নাজিল করার সাথে সাথেই আল্লাহ বলছেন যে তোমরা সম্ভবত মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আবার আরও পরিচয় করাই দিচ্ছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমজান মাসে তোমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে। এই রমজান মাসে কোরআন নাজিল করে কি বলছেন যে হুদাল্লিন নাস, এখানে বলেন নাই হুদাল্লিল মুত্তাকিন, বলছে সমস্ত মানুষের জন্য হেদায়েত আছে। অবাইয়িনাতিম মিনাল হুদা, যে শুধুমাত্র মানুষের জন্য হেদায়েত, হিদায়েতের সুস্পষ্ট নিদর্শনও আছে। কি? সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা যায়। ওয়াল ফুরকান ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে সত্য মিথ্যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পার্থক্য করেছেন। এই জন্য যে কোনো অবস্থাতে কোনো ব্যক্তি রমাদান মাস পেল, রোজা রাখলো, রোজার সমস্ত আমলগুলা সে করলো, কিন্তু তিনি কোরআন অনুসরণ করল না। কোরআনে যে আমলের কথা বলেছেন, কোরআনে যে হালালের কথা বলেছেন, কোরআনে যে হারামের কথা বলেছেন, কোরআনে যে যেই সমস্ত জিনিস আমাকে নিষেধ করেছেন, যেই সমস্ত জিনিস থেকে ফানা চেতে বলেছেন, সেই সমস্ত জিনিস থেকে যদি আমাকে নিবৃত্ত না করি, তাহলে আমি প্রকৃত রমাদানের মুত্তাকি হওয়া আমার জন্য কঠিন হবে। সর্বপ্রথম যেটা বলা হয়েছে, রমজানের আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক প্রস্তুতি শাবান মাস থেকেই শুরু হওয়া আমাদের জন্য উত্তম। আমরা জানি যে নিসফ শাবান আমাদের থেকে চলে গেছে, আর বেশি সময় নেই। এজন্য যে আমরা রমজানের আগে কি করব, একজন স্কলার বলেছেন যে রমজান মাসে যেমন আমরা ডিপ ফ্রিজ থেকে কোনো খাওয়া বের করার পরে সেগুলো সাথে সাথে গরমে চুলায় দেওয়া হয় না, একটু সময় নেওয়া হয়। সময় নিয়ে এগুলো যখন নর্মাল হয়ে যায় তখনই রান্না করা হয়। তা আমরা এতদিন পর্যন্ত বেহুশ অনেক ধরনের প্রবলেমের ভিতরে থেকে আমাদের জীবনকে পরিচালিত করেছিলাম। এখন সুযোগ এসেছে যে একটা মাস আগে আমাকে প্রস্তুতি করার, যদিও এক মাস আমাদের হাতে নেই, 15 দিন সময় এসেছে। এই যে কাজটা যদি আমরা করতে পারি, শাবান মাসে যদি আমি প্রস্তুতি নিতে পারি,
মানসিক প্রস্তুতি এবং তওবা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে বাল্লিগনা রমাদান, যে রমাদান পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। কারণ আজকেও আমরা জানাজা পড়েছি, আমি জানি না, আপনি জানেন না, আমরা কেউই জানি না কখন আমার আপনার মালাকুল মউত এসে যাবে। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো এই কোরআন থেকে মোত্তাকি যদি আমরা হতে হয়, রমজানকে যদি আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি, সেটা হলো এই কোরআনকে আমরা বুঝে বুঝে পড়তে হবে, কোরআনকে আমরা জানতে হবে, কোরআনের আয়াতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে সময় নিয়ে অর্থ, ব্যাখ্যা, তাফসির সমস্ত কিছু পড়েছেন, আমরা হয়তো বলতে পারি যে আমাদের তো সময় নেই, আমরা তো ব্যস্ত, কিন্তু যখন মালাকুল মউত এসে যাবে তখন আপনার এই ব্যস্ততা কোনো কাজে আসবে না। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য আমরা যদি মানসিক প্রস্তুতি এবং তওবা করি, কিসের তওবা করব? আমাদের মধ্যে কিছু কিছু লোক তো এমনও বলে ফেলে, আমি তো কোনো গুনাহ করি না, নাউজুবিল্লাহ। অথচ আমরা প্রতিটা পদে পদেই আমরা গুনাহ করতেই আছি। তাহলে আমাদেরকে কিভাবে আমরা তওবা করব? আমরা আল্লাহর কাছে বলবো যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি জানি না আমার কোনো শিরিক, বেদাত এবং খারাপভাবে কোনো কাজ করার কারণে আমার যদি কোনো আমল তোমার দরবারে কবুল না হয়, আল্লাহ আমি তোমার কাছে খালেস তওবা করছি। আল্লাহ তুমি আমাকে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আমার অতীত জীবনের শিরিকি বেদাত জানা অজানা সমস্ত পাপগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করো। যেমন আমরা জানি রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি বনি আদমকে কি করবেন? মাফ করে দিবেন। আমরা এই দোয়া তো আল্লাহর কাছে করতে পারি যে, আল্লাহ তুমি সেই লক্ষ কোটি বনি আদমের ভিতরে আমার মতো একজন গুনাহগারকে তুমি মাফ করে দাও, আমিন। এই কাজটা যদি আমরা করতে পারি খালেস মন থেকে, তাহলেই আমরা মানসিক প্রস্তুতি নিতে পারব। 2 নম্বরে আমরা যদি বলি নিয়ত বা উদ্দেশ্য নির্ধারণ, অর্থাৎ আমরা এখন থেকে নিয়ত করে ফেলা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যেটা বলা হয়েছে যে আল্লাহ তুমি আমার রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও। এই যে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে আমি একটা নিজের যেভাবে রুটিন করা, যেভাবে পরীক্ষার জন্য, স্কুলের জন্য, কলেজের জন্য, অথবা আমার চাকরির জন্য, আমার জবের জন্য আমি একটা রুটিন করে সকালে বের হই 9টা থেকে 5টা পর্যন্ত, পথে ঘাটে একটু সময় দিই, এভাবে সমস্ত কিছু রুটিন করা। আর বিশেষ করে রমজান মাসে মা বোনেরা যারা ঈদের জন্য বাজার, শপিং এগুলো করবেন, ওনারা একটু কম করা এবং আগে আগে করে ফেলানো। কারণ লাস্ট 10 দিন আমরা এবাদতের জন্য বলা হয়েছে লাইলাতুল কদর, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এবং কদর রাত্র কি সে ব্যাপারে বলা হয়েছে। কিন্তু আমরা তখন কি করি যে বিশেষ করে শপিং করতে করতে এই দোকান থেকে সেই দোকান, এভাবে গিয়ে গিয়ে আমাদের সময় অপচয় করে আমরা এবাদত থেকে বঞ্চিত হয়ে যাই। এবং বিশেষ করে যারা মা বাবা আছেন তারা, এবং যারা ছেলে মেয়েদেরকে এই রমজান মাসে মোবাইল এবং কম্পিউটার এবং ইন্টারনেট জরুরি ছাড়া খোলা আমাদের জন্য অনুচিত হবে। কারণ সর্ব অবস্থায় আমরা আল্লাহর জিকির এবং কোরআন
তেলাওয়াত করা, কোরআন খতম করা, কোরআন থেকে আমরা জানা, সেই ব্যাপারে যদি আমরা একটা এই প্ল্যান করে ফেলাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এরপরে 3 নম্বরে বলা হয়েছে শাবান মাসে নফল রোজা ও এবাদত বাড়িয়ে দেওয়া। যে আমরা কি করি, যে বিশেষ করে মা বোনদের অনেক ভাঙতে রোজা থাকতে পারে, ওনারা যত তাড়াতাড়ি শাবান মাসের ভিতরে এটা শেষ করে দেওয়া, আর নফল এবাদত আস্তে আস্তে করে একটু 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 করে বাড়ানো, অভ্যাসকে পরিণত করা। তাহলে তারা এই রমজান মাসকে ভালোভাবে এবাদতে করতে পারবে। এবং শারীরিক সুস্থতাও খাদ্যাভ্যাসকে পরিবর্তন করা, অর্থাৎ আমরা নিজেদের শরীরকে এই যে ভাজা পোড়া সহ বিভিন্ন খারাপ জিনিসগুলো, কোলেস্টেরল সহ অনেক তেলের জিনিস খেয়ে এবাদত বন্দিগি, একজন আলোচক বলেছেন যে আমরা এভাবে করি যে সারাদিন যা রোজা রাখলাম ওর শরীরে যেই উপকার হবে, যে আমি অনেককে বলেছি যে আমরা যদি রমজান মাসে রোজা রাখে কিসের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, মোত্তাকি হওয়ার জন্য। কিন্তু আমরা দেখি যে রমজান মাসে অন্য মাসের চাইতে আমরা এত বেশি খাওয়া খাই, যার কারণে এবাদত বন্দিগিতে আমাদের মন বসে না। এমনকি সারা দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে তো যে এমন একটা নিজেদের বানানো হাদিস আছেন, যেটাকে বলা হয় যে রমজান মাসে যত খাবা কোনো হিসাব নাই, সম্পূর্ণ জাল বানানো কথা, যে রমজান মাসে সব কিছুর হিসাব আছে। আমরা যদি খাদ্যাভ্যাসকে পরিবর্তন করি, যে উল্টাপাল্টা না খাই, তাহলে কিন্তু আমার এখানে শরীরের উপকার আছে। আমরা জানি একজন জাপানি, তিনি এই যে রোজার এই উপরে রিসার্চ করে নোবেল প্রাইজ পেয়েছেন। কেন? রোজায় মানুষের শরীরের অনেক অসুস্থতা দূর করে, অনেক ধরনের রোগ থেকে মুক্তি দেয়। কিন্তু যদি আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন না করি, তাহলে রোগ থেকে মুক্তির থেকে আরও বেশি আমরা রোগাক্রান্ত হয়ে যাব। এরপরে মানসিক প্রশান্তি, 4 নম্বরে হলো মানসিক প্রশান্তি ও দোয়া। যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মনের থেকে, অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই রমজান মাসে যত ছোট বড় একটা সেকেন্ডও যেন আমার বেহুদা কাজে অপচয় না হয়। একলে আমি কোরআন শুনবো, একলে আমি তাফসির শুনবো, একলে আমি কোরআন তেলাওয়াত করব, অথবা তাসবিহ পড়ব। বিশেষ করে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো আমরা যে কোনো সময় অজু ছাড়াও আমরা পড়তে পারি। এরপরে আমরা যদি 5 নম্বরে যাই, যে মাসালা শিখা, বিশেষ করে রমাদান সম্পর্কে, যে অনেক মাসাইল আছে, অনেক কিছু আছে। কখন খেলে রোজা হবে না, ভুলবশত খেলে আমরা জানি যে রোজা ভাঙবে না, কিন্তু আমরা অনেকেই খেয়ে ফেলছি ভুলে, তখন কিন্তু আমরা আবার কন্টিনিউ খাওয়া শুরু করে দিই। এই যে মাসাইলগুলো, এরপর রক্ত আমার শরীর থেকে নিয়ে গেলে আমার রোজা ভাঙবে না। আমি বলি যে আমি তো আজকে রক্ত দিয়েছিলাম, আমার তো রোজা ভেঙে গেছে। এই যে ছোটোখাটো মাসালাগুলো, এগুলো আমরা জেনে নেওয়া, তো তাহলে কি হবে, আমরা নিজেদেরকে এই বুঝতে পারবো যে আসলে আমরা কিছু শিখছি। তা না হয় যে একজন উপবাস থাকে, আমি উপবাস আছি, একজন কোরআন তেলাওয়াত করে, আমিও কোরআন তেলাওয়াত করি, একজনে সে মানে সূর্য ডুবার পরে খায়, আমিও সূর্য ডুবার পরে খাচ্ছি। কিন্তু আমি জানি না এই যে প্রস্তুতি, এই যে আমার শারীরিক সুস্থতা এবং খাদ্যাভ্যাস, এই যে আমার মাসাইল, এগুলো যদি আমি জানি, তাহলে আমি কোনো ধরনের ভুল ভ্রান্তি অথবা কোনো ধরনের ফুটবলের মতো অন্যের স্থলাভিষিক্ত আমি হয়ে যাব না। এরপরে আমি 6 নম্বরে আমরা বলি যে এই পরিকল্পনা ও বাজেট, যে আমরা এভাবে পরিকল্পনা করা
যে এই মাসে আমাদের দেশে এমন অবস্থা যে মানুষ রোজা রাখে কিসের জন্য? যে নিজেকে সংযত রাখার জন্য, খাদ্যাভ্যাস কমাবার জন্য। কিন্তু আমাদের পরিকল্পনা থাকে যত বেশি কিনা যায় এবং যত বেশি বাজেট করা যায়, কি করে আমরা এত বেশি খাই এবং বাজারে সমস্ত কিছুর দাম অন্য সময়ের চাইতে আরও বেশি হয়ে যায়। তো এখন আমাদের উল্টো হয়ে গেছে, আমরা রোজা রাখি কিসের জন্য? ক্ষুধা, দারিদ্রতা, এরা কিভাবে নিজেদের দিনকে থাকে উপবাস, ওইটা দেখার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা সেটা না করে নিজেরা এত বেশি কিনে ফেলি বাজারে পর্যন্ত যে সব জিনিসের কমতি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুন। এরপরে দান সদকার অভ্যাস। 8 নম্বরে হলো আমরা অন্যান্য সময় আমরা দান করি, সাদাকা করি, কিন্তু রমাদান মাসে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সামান্য পরিমাণ একটা খেজুরও যদি দান করে, একটা যে কোনো জিনিস দান করে, বা একজন রোজাদারিকে যদি রোজা ইফতার করায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 থেকে মানে 700 গুণ পর্যন্ত এবং তার অগণিত যে তার সওয়াব বাড়িয়ে দিবেন। এমনকি যে রোজাদারের ব্যাপারে বলা হয়েছে, যদি কোনো রোজাদারকে আপনি ইফতার করান, তাহলে ওই রোজাদারের রোজার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন, কিন্তু যাকে আপনি ইফতার করিয়েছেন তার রোজার কোনো কমতি এবং সে কোনো সওয়াব থেকে কম হবে না। সুবহানাল্লাহ। এরপরে পাপ কাজ বর্জন করা। যে পাপ কাজগুলো, 9 নম্বরে আমরা পাপ কাজগুলো থেকে আমরা নিজেদেরকে সংযত রাখবো। বিশেষ করে যে একটু আগে আমরা যে আয়াতটা পড়েছি সূরায়ে আনামের 121 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সমস্ত পাপ থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা মিথ্যা কথা, গীবত করা, চগলখুরি করা, এবং বিশেষ করে রমজান মাসে কোনো ধরনের সুদ, ঘুষ এবং কোনো ধরনের খারাপ কাজ থেকে আমাদেরকে নিজেকে সব কিছু থেকে পরিবর্তন করা আমাদের জন্য উত্তম। এরপর রমজান মাসের ভিতরে আমরা কি করব? বিশেষ করে যেহেতু এখনই প্রস্তুতি নেওয়া, প্ল্যান করা, যে বিশেষ করে সুযোগ থাকলে আমরা উমরা করা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে, সেজন্য আমার সাথে হজ করার সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসুন যে রমজান মাস আমরা বেশি বেশি করে আমল করি এবং আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে যে হায়াত এখনও দিয়েছেন, সে হায়াত যেন টিকিয়ে মানে হায়াত যেন আরও বাড়িয়ে দেন। বিশেষ করে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উনি 8 বছর বা 9 বছর রোজা রাখতে পেরেছেন। সাহাবীরা কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর, 20 বছর, অনেকে 40 বছর, 50 বছরে ঈমান এনেছেন। আমাদের সৌভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা এখন থেকে, মানে আমরা যখন থেকে আমাদের বয়স হয়েছে তখন থেকে 60-70 বছর পর্যন্ত আমরা যে রমাদান পেয়েছি, অনেকে পেয়ে গেছেন। তো সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা, এই জন্য একটা হাদিসের কথা বলা হয়েছে যে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এক সাহাবী, তিনি স্বপ্নে দেখেছেন যে 2 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তারা এই ঈমান আনলেন এবং 2 জনেই ইসলাম শিখলেন, তারপরে জেহাদে গেলেন এবং ইসলামের হুকুমের উপরে চলতে লাগলেন। হঠাৎ অনেক দিন জেহাদ করার পরে একজন সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আরেকজন সাহাবী তিনি আরও 1 বছর 1 বছর থাকলেন দুনিয়াতে, রমজান পেলেন এবং 1 বছর পরে তিনিও মারা গেলেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন
উনি স্বপ্নে দেখলেন যে এই উনি একটা দরজা, জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। এই সময়ে জান্নাতের ফেরেশতা এসে, যিনি এই নর্মাল 1 বছর পরে মারা গিয়েছেন, ওনাকে এসে প্রথমে নিয়ে গেলেন জান্নাতে রেখে এসে, এরপরে এসে যিনি এই শহীদ হলেন তাকে নিয়ে গেলেন। এরপরে আসলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার এখনো সময় হয় না, তুমি ফিরে যাও। তো তিনি এই জিনিসগুলো দেখে পরের দিন সকালে এসে সাহাবীদের সাথে আলোচনা করতেছেন, আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব, একজন সাহাবী শহীদ হয়ে গেলেন। আর তার থেকে আরও সম্মানিত হলো কে, যে ব্যক্তি স্বাভাবিকভাবে মারা গেলেন। তখন তিনি এই কথাগুলো যখন বলা বলি শুরু করলেন, এই অবস্থায় এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেলেন। উনি বললেন যে, তুমি আশ্চর্য হওয়ার কারণ কি? সেই ব্যক্তি কি, যিনি শহীদ হয়েছেন, তার থেকে কি 1 বছর বেশি আবাদত করেন নাই? 1 বছর বেশি তিনি কি নফল আবাদত করেন নাই, ফরজ আবাদত করেন নাই, সেজদা দেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, সদগায় করেন নাই? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এমন কি 1 বছর সে রামাদান পেয়েছেন? বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। তাহলে তো এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। যেই ব্যক্তি আরও 1 বছর এক্সট্রা রমাদান পেয়েছেন, সে আরও, যে ব্যক্তি জেহাদ করেছেন তার থেকেও আরও উন্নত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অনেক অনেক বেশি আমল করার তৌফিক দান করেন। এবং সাহাবীরা কি করতেন? সাহাবীরা রমজানের প্রথম 6 মাস শুধু আল্লাহর কাছে বলতেন যে, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আর শেষ 6 মাস বলতেন যে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো কিনা। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে বসে বসে কাঁদতেছে আল্লাহর দরবারে যে, আল্লাহ তুমি আমাকে কবুল করছো কিনা, আশা এবং ভয়, আমি জানি না তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে দাও। অথচ তিনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ব্যক্তি জিয়া বললেন যে, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, আপনি কাঁদছেন কেন? আজকে তো খুশির সময়। তিনি বললেন যে, তুমি যদি জানো তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকে, তাহলে তুমি হাসো, কিন্তু আমি তো জানি না আল্লাহ আমাকে কি করেছেন। এভাবে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলেই আমাদেরকে কি করবেন, যে রমজানের আসল মোত্তাকি হওয়ার জন্য। হজরত ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে বলা হয়েছে, তিনি মোত্তাকিদের ব্যাপারে এভাবে বলছেন যে, মোত্তাকি কারা? বলছে যে, যেমন তুমি যখন একটা বাগানের মাঝখানে, যেখানে 2 সাইডে কাঁটাযুক্ত গাছ, সেখানে তুমি কিভাবে যাও? বলে যে, 2 দিকে আমার কাপড়কে অত্যন্ত সতর্কতার সাথে আমি যেতে থাকি, যেন কোনো গাছে আমার জামা লেগে আমার জামার কোনো ক্ষতি না হয়। বলে যে, মোমেন এভাবেই থাকবে সারা জীবন, দুনিয়াতে যেন কোনো ধরনের পাপ, গুনাহ, অন্যায় যেন তার দ্বারা না হয়। কিন্তু আমরা তো, সম্মানিত ভাই বোনেরা, আসলে আমরা তো এভাবে পারবো না, এভাবে পারি না। আমরা গুনাহ করব, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাহলেই আমরা পরেজগার মোত্তাকি হতে পারবো। আর পবিত্র কোরআনের, বিশেষ করে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য কি, যে আল্লাহ যে বলছে যে, হুদাল্লিল মুত্তাকিন, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদের সুস্পষ্ট নিদর্শন কি, আল্লাহ আসমান, জমিন, আকাশ, রাত্র, দিন, সূর্য, হালাল হারাম সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন। সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আগামীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া চাইতে হবে, বিশেষ করে যে রমজান মাসে যেহেতু আমরা সুহুর করার জন্য উঠি, আমাদের একটু আগে আগে আমরা উঠা দরকার।
উঠে আমরা 2 রাকাত নামাজ পড়া দরকার। আমরা পড়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ, আমার জীবনের শিরকি বেদাতি জানা অজানা অনেক পাপ করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে যদি মাফ করে দাও, তাহলেই আমরা দুনিয়াতে এবং আখেরাতে আমরা নাজাত পাবো, এবং তোমার লাখ ও কোটি কোটি বান্দাদের সাথে আমার নামটাও আল্লাহ তুমি লিখে দাও। তবে শর্ত 2টো, একটা হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এবং হিংসা এবং মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এই কাজগুলো থেকে আমরা নিজেরা এবং আমাদের ফ্যামিলিদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে উদ্বুদ্ধ করি এবং দান সৎকার করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে রমজানের এবং কোরআনের ব্যাপারে আমরা যে কথাগুলো বলেছি, সেগুলো আমি মানুষ হিসাবে কোনো যদি ভুল করে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিন এবং আপনাদের স্মৃতি থেকে মিটিয়ে দিন। আর যে সমস্ত সহি কোরআন এবং হাদিসের কথাগুলো বলেছি, সেগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, এবং রমজান পর্যন্ত, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাড়িয়ে দেন, সেই আশা ব্যক্ত রেখে আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।